প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা, সালামু আলাইকুম। আমি এখন আছি আমাদের এলাকায়, গ্রামের বাড়িতে, চাঁদপুরের ফরিদগঞ্জে গল্লাগ এলাকায় আছি এখন আমি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন এটা একটা ব্রিক ফিল্ড। আমি এখন একটা ব্রিক ফিল্ডে আছি। আমাদের এই ফরিদগঞ্জে মোস্ট প্রবাবলি এখানে এই গল্লাগ এলাকাতেই সবচেয়ে বেশি ব্রিক ফিল্ড, এবং এই গল্লাগ এলাকাতেই আমি যেই কলেজে পড়ছি ওই কলেজটাই গল্লাগ এলাকাতেই অবস্থিত, এবং এই ইটের ভাটার পাশেই গল্লাগ কলেজটা। তো আজকে প্রায় 2-2.5 মাস পরে গ্রামের বাড়িতে আসছি, এদিকে একটা কাজে আসছি। তো ভাবলাম একটু এই ব্রিক ফিল্ডে একটু ঘুরে যাই। তো দেখলাম যে এখানে আইসা দেখলাম যে ভাইরা খুব সুন্দর করে ইট বানাইতেছে, কাজ করতেছে। তো ভাবলাম দেখি ওনাদের সাথে একটু কথা বলা যায় কিনা। তো দেখি ভাইয়েরা কিভাবে কি করে, কিভাবে ইট বানায়, ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে এই ভাইয়েরা খুব কষ্ট করে ইট বানায়, যে ইট দিয়ে আমরা দালান কোঠা করে থাকি। তো দেখি ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, কি অবস্থা? ভালো ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। আপনাদের ভাই এই সমস্ত কাম করি বাইর মাই হলো আঙ্গুর ভালোবাসে না। সত্যি ভাই, এক কথাটা সিরিয়াসলি কইছি। কি বলছে ভাই? বাড়ির সমস্ত টাকার কাম করি, হ্যাঁ, কানা লানা নাই ঠিক, গোসল গাদা দুনি নাই ঠিক, বাইর মাই হলো ভালোবাসে না। ভাই বলতে চাচ্ছিল আর এই সমস্ত যে বিরিপিলের কাজটা করলে বাড়ির ওয়াইফও ঠিক মতো সময় দেয় না, মানে কোন কি বিষয় করতে চাই না, ভালোবাসে না, এমন কি। তা আপনারা এটা তো অনেক একটা গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছেন। আপনারা ইট বানাতে, আপনারা কাজ তো কষ্ট আছেই, আপনারাই কষ্ট করে ইট বানাইতেছেন বিদেই তো আমরা দালান কোঠা করতে পারি। একদম সিরিয়াস থিং, মানে খানার ভাই আল্লাহ গরিব বানাইছে, এখন কিছু করার নাই। এই কাজে খানার কষ্ট, ধনী গরিব ভাই, ধনী গরিব সবই আল্লাহর সৃষ্টি ভাই। এখন যেই কাজই করেন না কেন ওই কাজটাকে সম্মান করতে হবে। আপনি আমি বৃষ্টি হলে কাজে থাকতে হবে, সকাল 4টা বাজে আসবো, রাতের 9টা বাজে যাবো। অবশ্যই। তবে আপনাদের এই কাজটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা তো আপনারা যা বুঝেন। আমরা তো মনে করি এটার থেকে প্রবাস আরো অনেক ভালো। প্রবাস এটার চেয়ে প্রবাস আরো অনেক ভালো। এই কাজে তো প্রবাস আরো অনেক ভালো। আবার ওই যে প্রবাসে গেছে সে আবার মনে করে গ্রামে যেই কাজই করি না কেন গ্রামই ভালো। গ্রামে কাজ করলে তো হয়তো মা বাপকে দেখা যায়, ছেলে সন্তান দেখা যায়, হ্যাঁ বটু দেখা যায়। কিন্তু আপনাদের কি এই গ্রামই ভাই? না, আমরা লক্ষ্মীপুর থেকে আসছি। লক্ষ্মীপুর থেকে আসছেন সবাই লক্ষ্মীপুর থেকে আসছি। আচ্ছা, এই কাজ শেষ করে কি আবার চলে যাবেন? বর্ষা আসলে বর্ষা 1 মাস করে যাবো। 1 মাস করে আবার চলে যাবেন। আপনাদের ওইখানে ব্রিক ফিল্ড নাই? আছে। আচ্ছা, মাইজদি। আচ্ছা, ভাইদের বাড়ি হচ্ছে মাইজদি থেকে আমাদের চাঁদপুরে আসছে এখানে কাজ করতে 1 মাসের জন্য না? এই যে একটা ইটের পিছনে আপনাদের কতটুকু সময় লাগে একটা ইট বানাইতে? একটা ইট বানাইতে ধরেন 3-4 সেকেন্ড লাগে। 3-4 সেকেন্ড? আচ্ছা, তাহলে 1 ঘন্টায় কত ইট হয়? 1 ঘন্টা অনুমানিক কত হইছে? কত 4-5 হাজার। আচ্ছা, এখন তো লাস্ট টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করবেন না? এই খাওয়া দাওয়া এগুলা শেষ দিয়ে করবো। খাওয়া দাওয়া কোনো টাইম হয়নি ভাইয়া, এরকম কাজ করতেছি। এইগুলা সবগুলা শেষ দিয়ে তারপরে লাঞ্চ করবেন নাকি? এর আগে খাইতে দিব না, লাঞ্চ করতে দিব না। এখান থেকে কোনো দিকে এই যে মাটি যেগুলো আছে এগুলা শেষ করবেন সবগুলা? হ্যাঁ, সব শেষ করে যা হবে না ভাইয়া, শেষ করে তারপরে লাঞ্চ। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যে প্রফেশনেই থাকুক না কেন আসলে তার প্রফেশনের প্রতি সবাই কেউই খুশি না। প্রবাসীরা বলতেছে গ্রামই ভালো, গ্রামের বাড়িতেই যতই কষ্টের কাজ হোক গ্রামই ভালো। এখন আপনি বলতেছেন প্রবাসী ভালো। জেলের ভিতরে অনেক ভালো এই কাজের থেকে, জেলে থাকলে আরো ভালো। এই কাজের চেয়ে জেল ভালো? এই কাজের থেকে জেল আরো ভালো। কয় কি রে? এই কাজের থেকে জেল আরো অনেক ভালো। এত কষ্টের এই কাজ? এত কষ্ট। হ্যাঁ, ঘরের
ঘরের বিবিও ভালোবাসে না এই কাজ করলে সময় বিবির সময় দিতে পারতেছেন না কয় কি রে না না আমরা দোয়া করি আপনাদের ঘরে বিবি যাতে আপনাদেরকে বেশি বেশি ভালোবাসে, বেশি বেশি কাছে চায়, বেশি বেশি সময় দেয়। আপনাদের বিড়ি করলাম কিছু মনে করেন নাই তো? না, আমরা সারা দিনে 1 মাস কাম করলে 1 মাস 30 দিনে 30 দিন আমরা সবজি খাইতে হবে, কোনো মাছ মুরগি এমনকি মাংস আমাদের কপালে জুটবে না। আচ্ছা, বিবির কাছে যখন যাবেন আমরা দোয়া করি বিবি যাতে আপনাদেরকে ভালোভাবে খাওয়ায়, ভালো রাখে। খানা যাইলেও তো ভাইয়া মাঝে মাঝে ধরেন শুক্রবারে রুটি দেয়, এখানে এগুলো নাই। জেলের ভিতরেও মাঝে মাঝে মাংস রুটি দেয়, এখানে তাও নাই। যাই হোক, তবুও আল্লাহ যাতে আপনাদের সহায় হয় সেই দোয়াই থাকলো। তো ঠিক আছে ভাই, সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।